ব্যক্তি পর্যায়ে চড়া সুদে লেনদেন ও দাদন বন্ধে হাইকোর্টের রুল। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাইরে ব্যক্তি পর্যায়ে চড়া সুদে ঋণ প্রদান ও দাদন ব্যবসা বন্ধে পদক্ষেপ নিতে কেন কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে সরকারি সংশ্লিষ্ট দপ্তর কি ব্যবস্থা নিয়েছে তা জানিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে এ বিষয়ে করা আবেদনের নিষ্পত্তি আগামী 2 মাসের মধ্যে করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতের এই রুলের ফলে ব্যক্তি পর্যায়ে অতিরিক্ত সুদে ঋণ প্রদান ও দাদন ব্যবসা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে অনানুষ্ঠানিকভাবে উচ্চ সুদে ঋণ প্রদান করে সাধারণ মানুষের অর্থনৈতিক দুরবস্থাকে আরও প্রকট করে তোলার যে প্রবণতা দীর্ঘদিন ধরে চলছে তা নিয়ন্ত্রণের পথ খুলে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের দাদন ব্যবসার মাধ্যমে সাধারণ জনগণ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী আর্থিক শোষণের শিকার হচ্ছে। উচ্চ সুদের চাপে পড়ে তারা ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছে। অনেক সময় সম্পদ হারানোর মতো পরিস্থিতিরও সৃষ্টি হচ্ছে। আদালতের নির্দেশনার ফলে এই শোষণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সরকার যদি আদালতের রুলের আলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, তাহলে ব্যক্তি পর্যায়ে অনিয়ন্ত্রিত ঋণ ব্যবসা বন্ধ হবে এবং ঋণের সুদের হার নিয়ন্ত্রণে আসবে। এতে ঋণ গ্রহীতাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।